এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক ফিরআউন, এই ফিরআউনের একজন দাসী ছিল, কন্যার দাসী। এই কন্যার দাসী যে পরীক্ষা দিয়েছিল আপনাদের সামনে, সেই পরীক্ষার কথা তুলে ধরব। ওই দাসীর নাম ছিল মাশিতা। এই মাশিতা তিনি ফিরআউনের কন্যার দাসী ছিল। এই দাসীর একটা কাজ ছিল, সেটা হলো চুলগুলো আশ্রিয়ে দেওয়া, রূপচর্চা করা। এটা ছিল তার দায়িত্ব, এটা ছিল তার কাজ। এই মাশিতা একদিন চুল আশ্রিয়ে দিতেছে, চুল আশ্রিয়ে দিতে দিতে একদিন হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। চিরুনিটা যখন নিচে পড়ে গেল, মাশিতা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চিরুনিটা উঠাইলেন। ফিরআউনের মেয়ে কথাটা শুনলো, শোনার সাথে সাথে এসে বলল, ব্যাপারে কি? তুমি আবার কোন খোদার ইবাদত করছো? আমার বাবাকে কি তুমি খোদা মানো না? তখন ওই দাসী ওই শাহজাদিকে ডেকে বলল, রে শাহজাদি শোনো, তোমার আব্বারও যিনি রব, আমারও তিনি রব। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত আমি করি। উনি হচ্ছেন আল্লাহ। উনি কে? আল্লাহ। ওই আল্লাহর ওই একাত্মবাদী খোদা আল্লাহর ইবাদত করি। তিনি লা শারীক, তার কোনো শরীক নাই, তার ইবাদত আমি করি। এই কথা বলার পর এবার ফিরআউনের মেয়ে চলে গেল ফিরআউনের কাছে, বলল, বাবা আমার দাসী অমুক মাশিতা, সে বলতেছে আল্লাহু আকবার বলেছে, বিসমিল্লাহ বলেছে, অন্য খোদার ইবাদত সে করে, সে আপনার ইবাদত করে না। সাথে সাথে ধরে নেওয়া হলো। ধরে নেওয়ার পরে জিজ্ঞাসা করলো, কি মাশিতা তুমি কি কথা বলেছো? বলে, হ্যাঁ আমি বলেছি। বলে, এখনো সময় আছে, ফিরে আসো, আমাকে খোদা মেনে নাও, তোমার কোনো শাস্তি হবে না, আমি তোমাকে মাফ করে দিব। বলে, না, আমি ফিরে আসবো না, আমি যেই খোদার উপরে ঈমান এনেছি, ওই খোদা থেকে আমি কখনো কোনোদিন ফিরে আসবো না। তুমি আমাকে যত বড় শাস্তি দিতে চাও দিতে পারো, যা শাস্তি হয় তুমি দিতে পারো, অসুবিধা নাই। অর্ডার দেওয়া হলো, তাকে বেঁধে ফেলা হলো। এবার নিয়ম মতো শাস্তি দেওয়ার জন্য সাপ বিচ্ছু ছেড়ে দিল। সাপ বিচ্ছু দংশন করতেছে মাশিতাকে। জিজ্ঞাসা করা হলো, এখনো আরো কঠিন শাস্তি আছে, এখনো সময় আছে, ফিরে আসো, আমাকে খোদা মেনে নাও। বলে, না, মানবো না। তুমি যদি আমাকে 70 বারো আমাকে মেরে ফেলো, তারপরও আমি কখনো কি করবো না, আমি ফিরে আসবো না। এবার মাশিতার 5 জন সন্তান ছিল, ওই সন্তানগুলোকে ধরে নিয়ে আসা হলো। অর্ডার দেওয়া হলো, তেল গরম করো, ডেকের ভিতরে তেল গরম করো। বড় ডেকজির ভিতরে তেল গরম করতেছে। তেল যখন ফুটতেছে এমন অবস্থায় একজন সন্তানকে ওই তেলের ভিতরে নিক্ষেপ করতেছে আর বলতেছে, এখনো সময় আছে, আমি ফিরআউনকে খোদা মেনে নাও। বলুন নাউজুবিল্লাহ। ফিরআউনকে খোদা মেনে নাও। যত বলে আর মাশিতার ঈমান তত মজবুত, আরো শক্ত হয়ে যায়। বলে, না, তুমি আমার একজন কেন, সব সন্তান যদি তেলে দিয়ে দাও, আমি কখনো কোনোদিন ওই খোদা থেকে ফিরে আসবো না। ঈমানের কেমন অগ্নি পরীক্ষা ওই মাশিতা দিয়েছিল রে মুসলমান। একটু খেয়াল করুন। দ্বিতীয় সন্তানকে দেওয়া হলো, তৃতীয় সন্তানকে দেওয়া হলো, চতুর্থ সন্তানকে তাকে দেওয়া হলো। 4 জন সন্তান অলরেডি তেলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তেলের ভিতরে দিয়ে দেওয়ার পর আবারও জিজ্ঞাসা করা হয়, এখনো সময় আছে, আমি ফিরআউনকে খোদা মেনে নাও, যদি খোদা মেনে নাও আমি তোমাকে মাফ করে দিব। মাশিতা তার কথা শুনলেন না। এরপরে দুধের শিশুটাকে ছেড়ে দেওয়া হলো। মাশিতার স্তনের ভিতরে মুখ লাগাইয়া এই সন্তানটা দুগ্ধ পান করে। সেখান থেকে টেনে হেসড়ে ধরে নিয়া বলতেছে, এখনো সময় আছে, ফিরে আসো, আমি ফিরআউনকে খোদা মানো। কিন্তু বলে, না, আমি মানবো না। আবার মনের ভিতরে একটু দুর্বলতা চলে আসলো। আরে দুধের শিশুটা, 4টা সন্তান হারাইলাম, দুধের শিশুটাকে কিভাবে আমি ভুলে থাকি। এমন অবস্থায় সন্তান ডাক দিয়া বলে, মা, 6 মাসের শিশু, জবান খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন। শিশু ডাক দিয়ে বলে, মা, আপনি বিচলিত হবেন না, ঈমানের উপরে ইস্তেকামত থাকুন, ঈমানের উপর অটল থাকুন। কেননা আপনাকে আমাকে যখন তেলের ভিতরে দেওয়া হবে, যদিও এটা শাস্তি দেখা যায়, কিন্তু এর পরিণাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। ছোট্ট শিশুর কথা শুনে তার ঈমানটা মজবুত হয়ে গেল। ছোট্ট শিশুটাকে টেনে হেসড়ে নিয়া পাপিষ্ঠ ফিরআউনের লোকেরা যখন
ডেকজির ভিতরে নিক্ষেপ করে দিল। ডেকজির ভিতরে একেবারে ভুনা হয়ে হাড্ডি পর্যন্ত গলে গেল। এরপরে মা সীতাকে বলল, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমি ফেরাউনের দাসত্ব, আমি ফেরাউনকে খোদা মেনে নাও। বলে না, তোমাকে মানব না। সর্বশেষ মা সীতাকেও তেলের ভিতরে নিক্ষেপ করে দিয়ে দিলেন। আর সাথে সাথে নিক্ষেপ করার সাথে সাথে মা সীতা জান্নাতের অধিবাসী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ভ্রমণ করেন, মেরাজে যাওয়ার সময় এক জায়গা দিয়ে খুব সুগন্ধি আসতেছে, জান্নাতি সুগন্ধি। প্রশ্ন করলো, ও জিবরাইল, এত সুগন্ধি আসতেছে, এই সুগন্ধি তো কোনো দুনিয়ার সুগন্ধি হতে পারে না, নিশ্চয়ই সুগন্ধি জান্নাত থেকে আসতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, জান্নাত থেকে আসতেছে না, এটা হলো ওই ফেরাউনের দাসী মা সীতা এবং তার সন্তানদেরকে যে শহীদ করা হয়েছিল, তাদের কবর থেকে এত সুন্দর জান্নাতি সুবাস আসতেছে। বলুন সুবহানাল্লাহ। এমন পরীক্ষা দিলেন। পরীক্ষা এখানে কয়টা বিষয় একটু খেয়াল করেন। একটি হলো খৌফ, একটা ভয়, ভয়ভীতি। ভয়ভীতি দেওয়া হলো আগুনে ফেলানো হবে, ভয়। এরপরে তাদেরকে খেতে দেওয়া হতো না। যত জালিম যত সময় অত্যাচার করেছে, কোনো জালিম কখনো কোনো মানুষকে খেতে দেয় নাই, তাদেরকেও খেতে দেয় নাই। ক্ষুধার যন্ত্রণা, তারপরে মানসিক যন্ত্রণা, সন্তানকে তেলের ভিতরে নিক্ষেপ করে মানসিক যন্ত্রণা, এভাবে করে যন্ত্রণাগুলো দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে পরীক্ষা করব, ওয়াল আওলাদ, সন্তান সন্ততি থেকে পরীক্ষা নিব,